দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ ইসাহ সহবে আমি যতদিন থেকে আসছি ইসালে সহবে এবছর সবচেয়ে আমার ভালো লাগছে। কারণ এই রাস্তাতে আসলাম, কবরস্থানগুলো সুন্দর ঘেরা আছে দেখলাম নতুন ডিজাইন করে, এবং গেট টেটগুলো ফুরফুরা বা লাইট টাইটগুলো খুব ভালো লাগছে, খুব শান্তি পাচ্ছি। এবং বহু জায়গায় বাথরুম টাথরুম ছিল না, সেগুলো বহু বাথরুম করা হয়েছে, এবং টয়লেটের ব্যবস্থা কম ছিল, এবছরও উন্নত মানের টয়লেটও করা দেখছি। মানে ফুরফুরা আগের চেয়ে অনেক অনেক উন্নত, অনেক অনেক উন্নত। আপনি কত বছর আসছেন এই ফুরফুরা? আমি এই 30 বছর হচ্ছে, কম করে। আপনি দাদা হুজুর সম্পর্কে কি জানেন সংক্ষেপে যদি একটুখানি বলেন, 1-2 মিনিটের। দাদা হুজুর পীর কেবলা সম্পর্কে আমি তো কিছু জানি না, যতটুকু জানি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ সম্পর্কে বলে মানুষকে বুঝিয়ে শেষ করানো যাবে না। কারণ তিনি ছিলেন জামানার মুজাদ্দেদ। তিনি কি বলবো, 40টা হাদিসের সনদ যিনি পেয়েছিলেন, তিনি একজন মুহাক্কিক আলেমে দিন বটেই, দাদা হুজুর পীর কেবলা যুগ সংস্কারক, এবং তিনি জেলায় জেলায় হেঁটে গিয়ে নৌকায় গিয়ে মসজিদ মাদ্রাসা খানকা তৈরি করেছেন। সেই তার আলোর ছায়ায় আজকের লক্ষ লক্ষ মানুষ ফুরফুরার জমিনে এসে ভিড় করছে দোয়া নেওয়ার আশায়। আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি কি দাদা হুজুর সম্পর্কে একটা ছোট্ট গজল বলতে পারবেন? আমি দাদা হুজুর সম্পর্কে গজল বলতে পারবো আপনি না। এই মানে ফুরফুরা সিলসিলার একজন বড় হাতিয়ার, জি, এবং আপনি প্রচুর একটা নামি দামি বক্তা, জি। তারা আপনি দাদা হুজুরের ভক্ত, আর আপনি দাদা হুজুর সম্পর্কে একটা গজল বলতে পারবেন না? না, আমি দাদা হুজুর সম্পর্কে গজল যদি আমার বলতে হয় তাহলে সময় দিতে হবে, আধা ঘন্টা সময় দিতে হবে, 20 মিনিট সময় দিতে হবে। হঠাৎ করে দাদা হুজুর পীর কেবলার সম্পর্কে গজল বানিয়ে বলা আমার দ্বারা সম্ভব না। কেন, তিনি আলাদা মানুষ, কোথায় উল্টো পাল্টা হয়ে গেলে বদদোয়া লেগে যাবে। সুতরাং ওই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ নামে গজল বলতে গেলে সময় দেওয়া দরকার আছে। আপনাকে সময় দিলাম 10 জি, 10 মিনিট পরে আসেন, আমি ফেরি সময় ইনশাআল্লাহ। দাদা হুজুর সম্পর্কে বাংলার মানুষ জানা না এমন কোনো কথা নয়। প্রত্যেকেই জানে যে দাদা হুজুর কেবলা কেমন ছিলেন, কী করেছে আমাদের জন্য, বাংলার মানুষের জন্য। যিনি এমন একটা সময়তে মহাত্মা গান্ধীর মতো লোককে পরোয়া করতেন না। মহাত্মা গান্ধী এসে বলেছে, দাদা হুজুর আপনি আমাদের সঙ্গে আসেন। তিনি বলেছিলেন, আপনার রাস্তা पर चलिए, हमको हमारा रास्ता पर चलने दीजिए, ईमान और कुफर का रास्ता एक नहीं है। দাদা হুজুর এমন একটা ব্যক্তি ছিলেন, তিনি কোনো দলের কারুর দাবিদারি করতেন না। তিনি ইসলাম এবং দিনটা কীভাবে কায়েম হবে, কীভাবে মানুষ জাহান্নাম থেকে বাঁচবে, সোজা পথে চলবে, সরল পথে চলবে, সঠিক পথে চলবে, তার চিন্তাভাবনা এটাই ছিল। সেই জন্য আজকের মানুষ লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে না মারলেও, অন্যান্য হুজুরদেরকে না মারলেও দাদা হুজুর কেবলাকে মারবে। কোনো হুজুর যদি বাংলার জমিনে না বেঁচে থাকে তবু দাদা হুজুর কেবলাকে মানবে। ইনি তেমন দাদা হুজুর ছিলেন। বাড়ছে না, কমছে ফুরফুরা? আগের থেকে এখন কেমন লাগছে? আগের থেকে লাইট, আলো, ব্যবস্থাপনা, খাওয়া দাওয়া সব উন্নত হয়েছে, কিন্তু দাদা হুজুর কেবলার নীতি আদর্শ দিক থেকে অনেকটা বিচ্যুতি ঘটছে। যেমন মনে করেন, দাদা হুজুর কেবলা চেয়েছিল নামাজটা কায়েম হোক, তারাবি চলছে, অথচ হই হই করে ঘুরছে অনেকে। এটা দাদা হুজুর কেবলার নীতি আদর্শের মধ্যে পড়ে না। এইটা রহমতুল্লাহ। সর্বপ্রথম ফুরফুরা দরবার শরীফ মুজিজ্জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুরের প্রতিষ্ঠিত 138তম ঐতিহাসিক মহান ইসলাম সাহাবে আগত মেহমানদের মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি মাত্র 250 গ্রাম বাতার সাথে ইসলাম সাহেব কায়েম করেছিলেন। হুজুরের নিয়তটা ভালো ছিল, যার ওসিলায় আজকের দিনে লক্ষ লক্ষ মানুষের সমাগম, নিয়তটা ভালো ছিল। তাই এই ইসলাম সাহেবে লোকজন সমাগম যেটা হওয়ার কথা, লোকের সমাগম কোনোদিন কম হয় না। প্রত্যেকটা মানুষ যখন ফুরফুরা হিসেবে আসে একটা টার্গেট নিয়ে আসে, হয় ইফতার করে বাড়ি ফিরবো, তা নাহলে ইফতারে পরে যাব, অনেকে আবার তারাবির পরে আসবে, এরকম একটা টার্গেট নিয়ে আসে। বিশেষ করে যারা ইমাম সাহেব মানুষ, আলেম ওলামা মানুষ, তারা বেশিরভাগই ফজরের নামাজ পড়েই তারা ঘর থেকে বার হয়ে আবার তারা জোহরের আগে পৌঁছে যায়। তো দাদা হুজুর ইসলাম সাহেব এমন একটা ইসলাম সাহেব, এই ইসলাম সাহেবের বেশি অ্যাড দেওয়ার দরকার লাগে না, যে মাসকে মাস অ্যাড দিয়ে লোক জমা করা, এটা ব্যাপার নয়। যত দিন যাবে এটা কবুলিয়ত ইসলাম সাহেব, এই ইসলাম সাহেবে যত দিন যাবে একটা মানুষকে বলবে না যে এবছর লোকটা কম হয়েছে। তা রোজার মাস হয়তো খাবে এখন একটা চাপ রয়েছে, আবার আধ ঘন্টা পরে একদম ফাঁকা লাগবে, আবার আধ ঘন্টা পরে আবার চাপ বেড়ে যাবে। মানে লোক যেটা হবার সেটাই হয়। এখানে জলসায় লোক কম হওয়ার কোনো সিস্টেম নাই।
গোটা যদি হুগলি জেলার মানুষ মনে করে যে ফুরফুরা এসএস হবে যাবো না, গোটা চশমার মানুষ যে মনে করে যে ফুরফুরা এসএসে যাবো না, এক তিল পর্যন্ত ইসরায়েল সাহেবের কোনো ফারাক বোঝা যাবে না। কারণ এটা কবুলের ইসরায়েল সওয়াব, আল্লাহ পাকের রহমতে ফেরেশতা দিয়ে আল্লাহ পাক ইচ্ছা করে ভরিয়ে রাখতে পারেন। সরকারি পরিষেবা কেমন কি আছে যদি বলেন? সরকারি পরিষেবা দেখেন, আগের জামানা এই জামানা পার্থক্য আছে। আগে আমি যেমন ছিলাম এখন তোমরা আলাদা আছি। তো সরকারি পরিষেবা সরকার যেটুকুন দেয়, যেমন টেম্পোরারি বাথরুম, টেম্পোরারি উজুখানা, এই লাইটের ব্যবস্থা, এগুলো টেম্পোরারি হিসাবে খুব কাজের কাজই। এবছরে কিছু জায়গায় ওই আপনার ওই ছাউনি করেছে, যাক এদিকে হয়তো গরিব লোকরা বসবাস করে, ওদিকে হয়তো বড় লোকরা বসবাস করে। এখানে চট দেওয়া আছে, কোনো জায়গায় আবার থাম্বল দেওয়া আছে, যাক হয়েছে। তবে এবারে একটু সরকারের হ্যারাসমেন্ট করেছে আমাদের এই ইসরায়েল সরকারকে, যেহেতু আমরা একটা টার্গেটে থাকি যে সরকার এগুলো দেবে। মাত্র 2-3 দিন আগে এগুলো করেছে, কিন্তু তারপরে খবর নিলাম। খবর নেওয়ার পর জানা গেল যে যারা কন্ট্রাক্টর মানুষ তারা কাজ করতে অনিচ্ছুক প্রকাশ করেছে। কারণ হচ্ছে যারা কন্ট্রাক্টর মানুষ তারা বলছে বিগত 2 বছরে 3.5 কোটি টাকা তারা পাওনা পায়নি, তাদের বদনাম। তো যাক এবার আবার 2 কোটি কত লক্ষ টাকা হয়েছে আমার ঠিক জানা নেই। তো যতক্ষণ যা খরচা যেটা করছে হিসাব অনুযায়ী যেটা পাস করেছে খরচা সেভাবে সেরকম হয় না। কিন্তু আপনাদের বাড়িতে তো এখন তৃণমূলের রাজ্য সরকারের যে সাধারণ সম্পাদক হয়েছে, তার মানে তো আরো ভালো পরিষেবা হওয়ার কথা। এখন আমাদের বাড়িতে যদি কেউ মাতাল হয়ে যায় সবাইকে মাতাল বলা তো ভুল হবে না, আপনি এত বড় কথা এত বড় কথা। দাদা হুজুরের সিলসিলা যারা আছে সিলসিলা আলাদা জিনিস, দাদা হিসেবে সব আলাদা জিনিস। যদি কেউ রাজনীতি করে সেটা তার ব্যক্তিগত চিন্তা ভাবনা, ব্যক্তিগত তার ব্যাপার। ব্যক্তিগত ব্যাপারের সঙ্গে ফুরফুরা সিলসিলা দরবারের কোনো সম্পর্ক নেই। দাদা পীরের সিলসিলা একদম সম্পূর্ণ অরাজনৈতিক। এবার সে কী হয়েছে না হয়েছে সেটা তার ব্যাপার। কিছুদিন আগে যিনি হয়েছেন তিনি তো কিছুদিন আগে খুবই সরকার বিরোধী ছিলেন, এমন ভাষা বলেছে আমি সেগুলো বলতে চাইছি না। সরকার বিরোধী ছিলেন, আবার এমনও বিরোধী ছিলেন যে মানে যিনি দায়িত্বে। আর আরেকটা কথা, এখানে যে কাজটা একটু লেট হওয়ার কারণ হচ্ছে নতুন লোক হাতে দায়িত্ব পেয়েছে, তো যার জন্যে ঢিলে হয়ে গেছে একটুখানি। পুরনো লোক যারা ছিলেন তারা সব কিছু আটঘাট জানতেন, তো আগে যারা ছিলেন তারা ভালোভাবে হয়তো চালাতে পারেন না বলে নতুন লোককে দায়িত্ব দিয়েছেন সরকার। আগে যারা ছিলেন তারা একটু খুব খাওয়াখিয়ে করেছে, নবান্নের পেট ঠেকে যাচ্ছিলো, এখন এদের আস্তে আস্তে ঠিক হয়তো। অতএব এগুলো তাদের ব্যাপার, যাক সরকার যেটুকুন দিয়েছেন এটা খারাপ বলবো না, এগুলো দরকার আছে। আমি সরকারকে ডাইরেক্টলি একটা কথা বলবো, যদি ফুরফুরা শরীফের উন্নতি করতে চান, ফুরফুরা শরীফে যদি ভালো চান, টেম্পোরারি নয়, এখানে আপনার মেহমানখানা করে দেন, মুসাফিরখানা করে দেন, স্থায়ীভাবে বাথরুম পায়খানা করে দেন। তবে যদি ফুরফুরাকে ভালোবেসে করতে চান তাহলে প্রত্যেকটা কাজের দায়িত্ব সরকারের সঙ্গে ফুরফুরা পীরজাদাদের সম্পর্ক রেখে করতে হবে। কিন্তু মুসাফিরখানা তো করে দিয়ে শুনলাম সেখানে নাকি মদ খাচ্ছে, মেয়ে ছেলে নিয়ে নাচছে, এরকম একটা খবর পাচ্ছি, সত্য কি? এগুলো আমরা ভিডিওতে যা শুনেছি দেখেছি সেটা ব্যাপার। তবে আমি একটা কথা বলতে, সরকারি আন্ডারে যেগুলো আছে যদি কোনো রকম রাজনৈতিক লোক সেখানে ইনভলভ থাকে সেগুলো ভালো থাকে না। যদি ফুরফুরার নাম দিয়ে হয় তা সেই জায়গায় শুধুমাত্র ফুরফুরা দাদা হুজুরের আওলাদকে উপরে তাদের মধ্যে থেকে সীমাবদ্ধ রাখা ভালো। এবার সরকারের সঙ্গে বিডিও এইচডির সঙ্গে ফুরফুরা আওলাদের সম্পর্ক মাঝখানে যদি কোনো পার্টি পলিটির লোকদের সাথে রেখে দেওয়া হয় তখন যতই সেটা ফুরফুরাকে উল্লেখ করে হোক তখন সেটা একটা রাজনীতিক একটা তকমা লেগে যায়। আর বলো কত কথা বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ বেশি বড় করে লোক দেখতে চায় না।